বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। 3 ভয়ঙ্কর মিসাইল দিয়ে 22তম ধাপে ইরানি হামলা। ইরানের হামলায় পিছু হটল মার্কিন রণতরী। এদিকে আবারও 2 মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা। জানিয়ে দিব, ইরানে হামলার চড়া মূল্য দিতে হচ্ছে ট্রাম্পকে। অ্যামাজন ডাটা সেন্টারে ইরানের ব্যাপক হামলা। সর্বশেষ জানিয়ে দেব, সব বিমান শক্তি ব্যয় করলেও জিততে পারবে না যুক্তরাষ্ট্র। 3 ভয়ঙ্কর মিসাইল দিয়ে 22তম ধাপে ইরানি হামলা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC শুক্রবার দুপুরে অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে ইসরায়েল ও মার্কিন অবস্থান লক্ষ্য করে 22তম দফার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়া হোসেন ইবনে আলী সাংকেতিক কোড ব্যবহার করে চালার এই অভিযানে খুররাম শাহর 4, খাইবার এবং ফাত্তাহর মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধের 7ম দিনে এসে পারস্য উপসাগর থেকে তেল আবিব পর্যন্ত বিস্তৃত শত্রুপক্ষের সামরিক ঘাঁটিগুলোতে সরাসরি আঘাত হানা হয়েছে। IRGCর জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা মূলত মিনাব শহরের স্কুলে ইরানি শিশুদের ওপর চালানো বর্বরচিত হত্যাকাণ্ডের প্রতিশোধ। বিশেষ করে খুররাম শাহর 4 নামক অতি ভারী ক্ষেপণাস্ত্রটি 2 টন ওজনের যুদ্ধাস্ত্র নিয়ে ম্যাক 14 এর বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানাছে। বেন গুরিয়ান বিমানবন্দর এবং হাইফার সামরিক কেন্দ্রসহ শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এই অভিযানের মূল লক্ষ্য ছিল বলে দাবি করেছে ইরান। ক্ষেপণাস্ত্র হামলার সফলতার দাবি করে এক সিনিয়র IRGC কর্মকর্তা জানিয়েছেন, গত 1 সপ্তাহ ধরে ইরান মূলত 2012 থেকে 2014 সালের মধ্যে তৈরি করা পুরনো প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আসছে। দীর্ঘমেয়াদী যুদ্ধের কৌশলগত প্রস্তুতির অংশ হিসেবে ইরান এখনও তার সেরা এবং নতুন প্রজন্মের অস্ত্রগুলো বড় পরিসরে মোতায়েন করেনি। আগামী দিনগুলোতে যুদ্ধের গতি প্রকৃতি বদলে দিতে ইরান আরও উন্নত ও দূরপাল্লার মারণাস্ত্র ব্যবহার করার পরিকল্পনা করছে বলে ওই কর্মকর্তা হুঁশিয়ারি দিয়েছেন। IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি জানিয়েছেন, যে কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য ইরান পুরোপুরি প্রস্তুত এবং আগ্রাসনকারীদের উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। তার মতে, শত্রুরা এখনও ইরানের প্রকৃত সামরিক উদ্ভাবন ও নতুন মারণাস্ত্রের সক্ষমতা সম্পর্কে ধারণা করতে পারছে না। প্রতিটি নতুন ধাপের অপারেশনে প্রতিপক্ষকে আরও ভয়াবহ ও যন্ত্রণাদায়ক পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে তিনি মন্তব্য করেন। 28 ফেব্রুয়ারি থেকে মার্কিন ও ইসরায়েল বাহিনী ইরানের ওপর নতুন করে বিমান হামলা শুরু করার পর এই আঞ্চলিক সংঘাত তীব্র আকার ধারণ করে। ইরান শুরু থেকেই ড্রোনের পাশাপাশি ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সমন্বিত আক্রমণ চালিয়ে আসছে। ইরানের হামলায় পিছু হটল মার্কিন রণতরী। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, তাদের ট্রু প্রমিস 4 অভিযানের প্রথম 2 দিনে 650 জনেরও বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে। IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেন, বাহরাইনের মার্কিন নৌসম্পদ এবং সামরিক সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে রণতরী USS আব্রাহাম লিঙ্কন পিছু হটতে বাধ্য হয়। জেনারেল নাইনি আরও নিশ্চিত করেন, ইরানি বাহিনী পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষতি করেছে। এক ঘটনায় ইরানি বাহিনী একটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে আঘাত করলে 160 জন মার্কিন সেনা নিহত বা আহত হন। এছাড়া ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতের ফলে মার্কিন নৌবাহিনীর MST যুদ্ধ সহায়তা জাহাজও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। IRGC জানায়, ইরানি নৌবাহিনী USS আব্রাহাম লিঙ্কনে 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা চাবাহার উপকূল থেকে প্রায় 250-300 কিলোমিটার দূরে অবস্থান করছিল। হামলার পর জাহাজটি দক্ষিণ পূর্ব ভারত মহাসাগরের দিকে সরে যায়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী সরকারের চলমান আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া হিসেবে অপারেশন ট্রু প্রমিস 4 পরিচালিত হচ্ছে। IRGC বলেছে, এই অভিযানের মাধ্যমে ইরানি সেনারা তাদের সামরিক ক্ষমতা প্রমাণ করেছে এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক প্রভাব কমানোর লক্ষ্যে কার্যক্রম চালিয়েছে। আবারও 2 মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা।
সম্প্রতি এসব ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। শুক্রবার ৬ মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে একাধিক ড্রোন পাঠানো হয়েছে। এ ধরনের হামলা অব্যাহত থাকবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানানো হয়, সেনাবাহিনীর স্থলবাহিনীর বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক ড্রোন কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ব্যাপক আকারে হামলা চালিয়েছে। তাদের দাবি, গত কয়েক ঘণ্টায় বিপুল সংখ্যক ড্রোন দিয়ে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত আনা হয়েছে এবং আগামী কয়েক ঘণ্টায় এ ধরনের হামলা অব্যাহত থাকবে। এদিকে ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC জানিয়েছে, তাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিসহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। IRGCর দাবি অনুযায়ী ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দর, হাইফা এবং তেল আবিব সহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এসব হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আল জাজিরা। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে কোনো যুদ্ধজাহাজ ধ্বংস হল। শ্রীলঙ্কার কাছে ভারত মহাসাগরে গত বুধবার মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজ IRIS ডেনা তলিয়ে গেছে। পেন্টাগন এখন পর্যন্ত হামলাকারী সাবমেরিনটির নাম প্রকাশ করেনি। ওই দিন সকালে প্রতিরক্ষা দপ্তর একটি ভিডিও প্রকাশ করে, সেখানে দেখা যায় ইরানের যুদ্ধজাহাজটির পেছনের অংশে একটি টর্পেডো আঘাত হানছে। হামলায় যুদ্ধজাহাজটির মূল কাঠামো দ্বিখণ্ডিত হয়ে যায়। শ্রীলঙ্কার কর্মকর্তারা জানিয়েছেন, তারা ৩২ ইরানি নাবিককে উদ্ধার করেছেন। জাহাজটিতে ১৮০ ক্রু ছিল বলে ধারণা করা হচ্ছে। US নেভি হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ কমান্ডের তথ্যমতে, সর্বশেষ ১৯৪৫ সালের ১৪ই আগস্ট মার্কিন সাবমেরিন USS টর্কস থেকে শত্রুপক্ষের জাহাজে টর্পেডো ছোড়া হয়েছিল। তখন সেই আঘাতে জাপানের একটি ৭৫০ টনের জাহাজ ডুবে গিয়েছিল। ইরানে হামলার চড়া মূল্য দিতে হচ্ছে ট্রাম্পকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বিদেশে মার্কিন সামরিক শক্তি ব্যবহারের নির্দেশ দেন, তখন তার ধারণা ছিল যে আমেরিকান সেনাদের প্রাণহানি খুবই কম হবে এবং অর্থনীতিতেও তেমন কোনো প্রভাব পড়বে না। কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর সেই ধারণা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এখন পর্যন্ত ৬ জন আমেরিকান সেনা নিহত হয়েছেন এবং পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর হামলা হচ্ছে। শেয়ার বাজারে বিশৃঙ্খলা এবং জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চিন্তিত। সামরিক বিশ্লেষকদের মতে, পেন্টাগন প্রতিদিন $কয়েকশো মিলিয়ন খরচ করছে। ইরানে একটি বালিকা বিদ্যালয়ে বিমান হামলায় কমপক্ষে ১৭৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং তা নিয়ে তদন্ত চলছে। এখনও ইরানে মার্কিন স্থলসেনা পাঠানো হয়নি, তবে প্রশাসন সেই সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করেনি। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, এই সংঘাত খুব শীঘ্রই শেষ হবে না। তারা অভিযান ধীর করছেন না, বরং তা ত্বরান্বিত করা হচ্ছে। নতুন বোমারু বিমানও সেখানে পাঠানোর কথা জানান তিনি। শনিবার থেকে শুরু হওয়া ক্ষেপণাস্ত্র হামলার আগে ট্রাম্প প্রশাসন আত্মবিশ্বাসী ছিল। তাদের পরিকল্পনা ছিল দ্রুত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো এবং ইয়েমেন বা সোমালিয়ায় নিখুঁত সন্ত্রাসবিরোধী অভিযান চালানো। ট্রাম্প এসব অভিযানকে সফল এবং সাশ্রয়ী বলে মনে করতেন। তবে কলোরাডোর ডেমোক্র্যাট প্রতিনিধি এবং সাবেক আর্মি রেঞ্জার জেসন ক্রো বলেন, ট্রাম্প যেভাবে অন্তহীন যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছিলেন, যুক্তরাষ্ট্র এখন সেই একই পথে হাঁটছে। তিনি বলেন, $1 ট্রিলিয়ন ব্যয় এবং হাজার হাজার প্রাণহানির ২৫ বছর পর আমরা আবারও সেই একই সংকটে পড়ছি। ক্যাটো ইনস্টিটিউটের ফেলো জন হফম্যান বলেন, মাদুরো ইস্যুর পর ট্রাম্প নিজেকে অজেয় ভাবতে শুরু করেছিলেন। তিনি আরও বলেন, ট্রাম্প কম খরচে বড় জয় পছন্দ করেন, কিন্তু ইরান এবং ভেনেজুয়েলা এক নয়। ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম 40% বেড়ে গেছে এবং এটি শুধু শুরু। অ্যামাজন ডাটা সেন্টারে ইরানের ব্যাপক হামলা। গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ওই আগ্রাসন শুরুর পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এখন পর্যন্ত ইরান একাই ১০টির বেশি দেশের বিরুদ্ধে বীর দর্পে লড়ে যাচ্ছে। এবার আরেক বড় হামলার খবর দিল ইসলামী প্রজাতন্ত্র। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাত দিয়ে জানানো হয়েছে যে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC বাহরাইনে অবস্থিত অ্যামাজনের একটি ডাটা সেন্টারে ড্রোন হামলা চালিয়েছে। ফার্স নিউজ জানায়, তেহরানের শত্রুপক্ষের সামরিক ও গোয়েন্দা কার্যক্রমের কেন্দ্রগুলো কিভাবে সহযোগী করে তা চিহ্নিত করতেই বাহরাইনের এই অ্যামাজন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, হামলাটি দুবাইয়ের অ্যামাজন ডাটা সেন্টার এবং অঞ্চলের অন্যান্য কৌশলগত স্থাপনায় IRGCর সাম্প্রতিক ধারাবাহিক অভিযানেরই অংশ।
এদিকে অ্যামাজন ওয়েব সার্ভিসেস গত সোমবার জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে আমাদের 2টি স্থাপনায় সরাসরি আঘাত হানা হয়েছে এবং বাহরাইনে আমাদের একটি স্থাপনার খুব কাছে ড্রোন হামলার কারণে অবকাঠামোগত ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠানটি আরও যোগ করেছে, এ হামলার কারণে কাঠামোগত ক্ষতি হয়েছে এবং আমাদের অবকাঠামোতে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। কিছু ক্ষেত্রে আগুন নেভানোর কাজের প্রয়োজন হওয়ায় ঐত্য পানির কারণেও ক্ষতি হয়েছে। সব বিমান শক্তি ব্যয় করেও জিততে পারবে না যুক্তরাষ্ট্র। 2026 সালের বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের আকাশে অভাবনীয় ও বিধ্বংসী রণসজ্জার সমাহার ঘটিয়েছে মার্কিন বিমান বাহিনী। দীর্ঘ কয়েক দশকের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রের কৌশলগত বোমারুত্রয়ী তথা B-2 স্পিরিট, B-1B ল্যান্সার এবং B-52 স্ট্র্যাটোফোর্ট্রেসকে ইরানের আকাশসীমায় একযোগে অভিযানে নামানো হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ড. অ্যান্ড্রু ল্যাথাম এই সামরিক তৎপরতাকে মার্কিন বিমান শক্তির এক বিরল এবং প্রাণঘাতী সমন্বয় হিসেবে অভিহিত করেছেন। 5 মার্চ 2026 তারিখের সর্বশেষ তথ্য অনুযায়ী এই সম্মিলিত আক্রমণ পরিকল্পনাটি এখন প্রাথমিক পর্যায় অতিক্রম করে বড় আকারের ধ্বংসযজ্ঞের ধাপে প্রবেশ করেছে। অপারেশন এপিক ফিউরি নামের এই অভিযানে প্রতিটি বোমারু বিমানকে তাদের সুনির্দিষ্ট দক্ষতার ভিত্তিতে মোতায়েন করা হয়েছে। অভিযানের সম্মুখভাগে রয়েছে B-2 স্পিরিট, যা মূলত এর রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা স্টিলথ প্রযুক্তি ব্যবহার করে ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে গুড়িয়ে দিচ্ছে। এই বিমানগুলো অত্যন্ত নিখুঁত নিশানায় ইরানের কমান্ড সেন্টার এবং অত্যন্ত সংবেদনশীল পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানছে। এর ফলে দেশটির প্রতিরক্ষামূলক বর্মটি শিথিল হয়ে পড়েছে এবং পরবর্তী ধাপের ভারী বোমারু বিমানগুলোর জন্য পথ উন্মুক্ত হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছুটা দুর্বল হয়ে পড়ার পর রণক্ষেত্রে আবির্ভূত হয়েছে B-1B ল্যান্সার। এই বিমানটি মূলত বিপুল পরিমাণ প্রচলিত অস্ত্র বহনে সক্ষম এবং এর গতিবেগ অত্যন্ত বেশি। B-2 যেখানে পথ তৈরি করে দিচ্ছে, B-1B সেখানে ধারাবাহিকভাবে বিপুল পরিমাণ বোমা বর্ষণ করে ইরানের ড্রোন উৎপাদন কেন্দ্র এবং নৌ অবকাঠামোগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করছে। এই প্রক্রিয়ায় মার্কিন বাহিনী একটি নিরবিচ্ছিন্ন আক্রমণ ব্যবস্থা গড়ে তুলেছে, যেখানে ইরান কোনো বিরতি ছাড়াই